ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে যে বিবাদ চলছে তা কিন্তু নতুন কথা নয়, কিন্তু তাদের মধ্যে যে ফাটল ধরেছে তা আরো গুরুতর হচ্ছে। এবার ট্রাম্পকে শায়েস্তা করতে রাজনীতিতে মাস্ক, প্রশ্ন কিন্তু এবার এমনটাই উঠছে। পরম বন্ধু থেকে হঠাৎই চরম শত্রু, জমে উঠেছে ট্রাম্প ইলন মাস্কের লড়াই। টেসলা কর্তার দলের নাম হতে পারে দ্য আমেরিকা পার্টি। দ্য আমেরিকা পার্টি গঠন করতে পারে টেসলার মালিক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, প্রথমেই আমি তোমার থেকে জানবো, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বের সূত্রপাতটা প্রথম কোথায়? কারণ অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে জানেন না, তারপর আমি বিস্তারিত আলোচনায় আসছি। দেখো অঙ্কিতা, ইলন মাস্কের সাথে ট্রাম্পের বন্ধুত্বের সূচনা হয় গত 9 মাস আগে, যখন ট্রাম্প ফের দ্বিতীয়বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি লড়াইয়ে দৌড়েছিলেন। তারপর গত 20 জানুয়ারি ট্রাম্প যখন দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পদে বসেন, তখন থেকেই আমরা প্রকাশ্যে ইলন মাস্ক ও ট্রাম্পের বন্ধুত্বের ঘনিষ্ঠতা দেখতে পেয়েছিলাম। কিন্তু অদ্ভুতভাবে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে একটি জনকল্যাণ বিল আনা হয় এবং সেই বিলকে কেন্দ্র করেই মূলত টেসলা কর্তা বা টুইটার কর্ণধার ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের বাকযুদ্ধ শুরু হয়। সঙ্গে সঙ্গেই নিজের যে পদে ছিলেন বিশেষ উপদেষ্টা ট্রাম্পের, সেই পদ থেকে টেসলা কর্তা পদত্যাগ করেন এবং প্রকাশ্যেই বলতে থাকেন যে তিনি যদি না থাকতেন তাহলে ট্রাম্পের পক্ষে দ্বিতীয়বারের জন্য সিংহাসনে বসা হতো না। উল্টে ট্রাম্পও তাকে হুঁশিয়ারি দেন, জানান যে টেসলাকে যে সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে সেই ভর্তুকি তুলে নেবেন এবং স্পেস এক্স এর সাথেও সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করবেন। বিষয়টি এমন জায়গায় গিয়ে দাঁড়ানোর মূল কারণ হিসেবেই ধরা হচ্ছে যে ওই জনকল্যাণমূলক বিল, যাকে ইলন মাস্ক জঘন্য পদক্ষেপ বলে উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের পদ থেকে সরে এসেছিলেন। অঙ্কিতা, তার জন্যই কি এই নতুন পার্টি গঠন করার এবার সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্পকে পেছনে ফেলার জন্য? আর এই পরিস্থিতির এবার ফায়দা তুলতে পারে কি জো বাইডেন? কি বলবে? দেখুন, সত্যি কথা বলতে কি যে ট্রাম্পের সাথে ইলন মাস্কের যে লড়াই হচ্ছে সেটার ফায়দা তোলার জায়গায় চলে এসেছে জো বাইডেন। কিন্তু পাশাপাশি আমেরিকার রাজনীতিতে নতুন একটা ঘটনারও সূত্রপাত হতে যাচ্ছে। কারণ আমেরিকার রাজনীতি আমরা ওদিন দেখেছি যে রিপাবলিক ও ডেমোক্র্যাটদের লড়াই চলতো, কিন্তু ইলন মাস্কের সাথে ট্রাম্পের লড়াই বা বাকযুদ্ধ হবার পরপরই ইলন মাস্ক নতুন একটি রাজনৈতিক দল তৈরির জন্য নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি সমীক্ষা চালান, যাতে 80% বেশি মানুষ ট্রাম্পের বিরুদ্ধে ইলন মাস্কের এই যে পদক্ষেপ তাতে সমর্থন জানিয়েছেন। 20% কিছু লোক যারা চাইছেন যে নতুন কোন রাজনৈতিক দল না গঠন করতে, কিন্তু ইলন মাস্কের পক্ষে রয়েছে প্রায় 80% বেশি মানুষ এবং সেই জন্যই ইলন মাস্ক দ্য আমেরিকা পার্টি নামে একটি রাজনৈতিক দল খুলতে চলেছেন বলেই জানা যাচ্ছে, এবং যাতে মার্কিন রাজনীতিতে নতুন একটি ঘটনার সূত্রপাত বা নতুন একটি পথ খুলতে চলেছে, যাতে দু দলের বা দ্বিদলীয় শাসন ব্যবস্থার উল্টো দিকে নতুন একটি দল, তৃতীয় একটি রাজনৈতিক দলের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে এবং যা লড়াই হবে মূলত ট্রাম্পের রিপাবলিক দলের সঙ্গেই। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ ট্রাম্পকে শায়েস্তা করতে এবার নয়া দল গঠন করতে পারে ইলন মাস্ক, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, বা এমনটাই কিন্তু জল্পনা কল্পনা উঠে আসছে যে দ্য আমেরিকান পার্টি নামে নতুন এবার রাজনৈতিক দলের সূচনা বা জন্ম হতে চলেছে আমেরিকায়। তবে এই খবর ট্রাম্পের কানে যদি গিয়ে থাকে, তবে সেক্ষেত্রে ট্রাম্পের আগামী কি বক্তব্য থাকে সেটাও দেখার। কারণ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেখা গেছে যে ট্রাম্পকে সামনে থেকে এসে সমর্থন করেছিল টেসলা কর্তা ইলন মাস্ক, আর সেই ইলন মাস্ক এখন একেবারে ট্রাম্পের বিপরীতে চলে এসেছে। এই জায়গাটার কি এবার ফায়দা তুলতে পারবে জো বাইডেন? অন্যদিকে যদি কোনোভাবে নতুন আবারও একটি রাজনৈতিক দল গঠন করা হয়, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে আমেরিকার রাজনীতিতে, বা ট্রাম্পের ক্ষেত্রেও বা কতটা অসুবিধা হতে পারে সেটা কিন্তু সময় বলবে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।